শরীর অসুস্থ থাকলে বাড়ির পরিবেশ যে কী হয়ে দাঁড়ায় সেটা একমাত্র আমি টের পাচ্ছি। শরীর ভালো না থাকলে বাড়িতে যদি কারোই শরীর ভালো না থাকে, প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড যে কিভাবে কাটে সেটা ভগবান ছাড়া কেউ জানে না। ভগবান জানে, আর একমাত্র যারা ফেস করে তারা জানে। মায়ের কন্ডিশন আগের মতোই আছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই। সুগার প্রেশার দুটোই আগের মতোই আছে, তবে যতটা সম্ভব চেষ্টা করছি। দেখা যাক, বাকিটা ভগবানের হাতে। তোমরা সবাই আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কোনো কাজেই মন বসছে না। সকালবেলা 2 দিন ধরে ঘুম অলমোস্ট উড়ে গেছে, কারণ যেই মানুষ সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, সেই মানুষ আজকে 2 দিন ধরে চোখের পাতা এক করতে পারছি না। বিছানায় শুলেই মনে হচ্ছে যে কখন সুস্থ হবে, মাকে কখন আমি সুস্থ করে তুলতে পারবো। তোমাদের কমেন্ট পড়ে অনেকটা সাহস পাচ্ছি। অনেকে অনেক ধরনের কমেন্ট করছো, যার যেরকম ফেস করেছো সে সেই রকম ধরনের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছো। এতে আমি জানতে পারছি যে কি করা উচিত আমার, হয়তোবা কাজে লাগবে। আমি সব কিছু বুঝে উঠতে পারছি না যে কি করা উচিত। বাড়িতে সবাই রয়েছে, কাকা রয়েছে, বৌদি রয়েছে, দাদা রয়েছে, সবাই রয়েছে। তবে ডাক্তার যে অবধি একটা কনফার্মেশনে না আসছে যে কি হয়েছে, সেই অবধি ট্রিটমেন্টটাও শুরু করা যাচ্ছে না। আর মায়ের কন্ডিশন এতটাই খারাপ, আরও দেখতে না কেমন যেন একটা বয়স্ক ধরনের হয়ে গেছে। সেই দিন আনার পরে নখ ঠক কেটে দিয়ে, তারপরে ভালো করে রিমুভার দিয়ে নেল পলিশ উঠিয়ে দিয়ে নেল পলিশ পরিয়ে দিলাম। আজকে চুলগুলোর একদম পেকে কীরকম উঁচু ধরনের হয়ে গেছে। মায়ের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে মাথার চুল টেনে উপরটা না কীরকম যেন উঁচু ধরন, ছোট চুল যেহেতু, তো সেই চুলগুলো সব পেকে গেছে। দেখো কীরকম বয়স্ক ধরনের হয়ে গেছে। তো বলছি দাঁড়াও, তোমাকে একটু চুলে কলপ করে দেবো। তো দোকানে থেকে কলপ নিয়ে কালি নিয়ে আসলাম গোদরেজের, সেটাকে ভালো করে দিয়ে তারপরে স্নান টান করে দেবো। এত নড়বড়ে হয়ে গেছে না, নিজের স্নানটুকুও যেমন করতে পারছে না। আরশির যে ছোট চেয়ারটা রয়েছে সেই চেয়ারটাতে বসিয়ে তারপরে কালকেও স্নান করিয়ে দিয়েছি, আজকেও স্নান করিয়ে দিয়েছি। ইভেন কি যে একটা অবস্থা পরিস্থিতি, যেই মানুষ কোনো কাজকে ভয় পায় না, সারা দিন এদিক ওদিক ছোটাছুটি করে, যার যেখানে দরকার সেখানেই চলে যায়, সেই মানুষ যে বাড়িতে এইরকমভাবে বসে পড়বে আমরা কোনোদিন কল্পনাও করিনি। সত্যি বলছি, আমি ভেতর থেকে এতটা ভেঙে কোনো দিন পড়িনি। আমার এত কষ্ট হচ্ছে, আমি মায়ের সামনে হয়তো বা সেটা এক্সপ্রেস করতে পারছি না, মাও ভেঙে পড়বে। সেই আমার শুধু মনে হচ্ছে যে ভগবান একটু শক্তি দাও আমাকে। আমার নিজেকে সুস্থ রাখাটা খুব প্রয়োজন। আমি জানি না এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। ভগবান কি লিখে রেখেছে কপালে সেটাও জানি না। কখনো বলছে একটু ভালো লাগছে, কখনো বলছে একটু খারাপ লাগছে। তো যখনই ভালো লাগছে তখন, কালকে সকালবেলা এরকম হয়েছে, রাতে আমি যেইটুকু বাসন মেজে ধুয়ে রাখিনি, 2টো গ্লাস ছিল, 2টো দুধ জাল দিয়েছিলাম, একটা বাটি ছিল, 2টো গ্লাস মেজে আবার সকালবেলা উঠে দেখি 2টো গ্লাস মেজে ধুয়েছে। অথচ দুধের বাটিটা ওই একটুখানি লাগা হয়ে গেছিলো, হালকা একটুখানি জোর দিয়ে ঘষা দিলেই হয়তো বা সেটা ধোয়া হয়ে যাবে। আর মা ফ্ল্যাটে এলে বরাবরই ধরো সকালের কাজবাজ, আমার যেহেতু উঠতে একটু দেরি হয়, মা সব কিছুই দেখি করে নেয়। যদি এঁটো বাসন টাসন থাকে কখনো, ধুয়ে টুয়ে ঘর টর মুছে উঠতে দেখি পুজো হয়ে যায়। বাড়িতে তো সব সময় করে, এখানে আসলেও দেখি আমি না বললেও, শত বললেও শোনে না। সেই গ্লাস দুটো মেজেছে, অথচ শক্তির পারেনি বলে ওই বাসনটাকে দুধের বাসনটাকে রেখে দিয়েছে, শক্তি দিয়ে মাজতে পারি না। আমার এত কষ্ট লাগছিল যে ভগবান, সুস্থ থাকাটা খুব প্রয়োজন মানুষের লাইফে। বেঁচে থাকতে হলে
হয় তুমি একবারে নিয়ে চলে যাও, নালে সুস্থ করে বাঁচিয়ে রাখো। এইভাবে চোখের সামনে কষ্ট সত্যি সহ্য করা যায় না। কি মানে কি হয়েছে আমরা সেটাই বুঝতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আমি পুরো ব্লগ জুড়ে একই কথা তোমাদের সাথে বলে যাচ্ছি। যাই হোক, আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার রয়েছে, তো সেই ভেবে আরশিকে কে রাখবে এই হয়ে গেছে আরেক সমস্যা। মানে আরশির সব কিছুই অলমোস্ট, ডান্স ক্লাসে ড্রয়িং ক্লাসে দুটো মিস হয়ে গেল, ওকে নিয়ে যেতে পারিনি। তারপর সব কিছু মিলিয়ে একদম অন্য রকমের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সব কিছু কত সুন্দর, কত ভালোভাবে চলছিল, হঠাৎ করে যেন সব কিছু থমকে গেল, আটকে গেল। আজকে একজন নিউরোলজিস্টের কাছে যাওয়া হবে, তো সেই ভেবে বৌদিকে আসতে বলেছি। বৌদি থাকবে আরশির কাছে, আর আমি মাকে নিয়ে যাব। এখানে মাংস রান্না করছিলাম, কারণ দুদিন ধরে মাছ রান্না করছি। মানে খাওয়ায় কোনো অসুবিধা নেই জানো তো, খেতে পারছে, তারপরে মানে ঘুম ঠিক আছে, সব কিছু ঠিক আছে। অসুবিধা হচ্ছে একদম শক্তি পাচ্ছে না, মানে একদিকে হাঁটবে তো আরেক দিকে চলে যাচ্ছে। এটাই মানে কিসের থেকে হচ্ছে আমরা কিছুতেই বুঝতে পারছি না। মানে ধরো প্রেশার সুগার থেকে যদি হতো, তোমরা অনেকে বলছো সোডিয়াম পটাশিয়ামের অভাব, মানে সেই সব খাবার যেগুলোতে আছে সেইগুলো বেশি দেওয়া হচ্ছে, শাক, তারপরে মাছ মাংস যে এরকম ধরনের খাওয়ানো উচিত সব কিছুই খাওয়ানো হচ্ছে। ভগবান জানে কপালে কি রেখে রেখেছে। কোনো কাজে তো এমনিতেই মন বসছিল না, কারণ আশির বাবাও আসার সময় হয়ে গেছে। এই সময়টা এত আনন্দে থাকি আমরা সবাই, কারণ বাইরে থেকে যারাই আসে সবাই কদিন থাকে বলো, আমরা এই সময়টা এত আনন্দ করে কাটাই যে আর কদিন বাকি আছে, আর কদিন আসবে। আমার সেই সব দুদিন ধরে পুরো ভুলে গেছি আমি। মানে আমি ভাবতেই পারছি না যে কিভাবে আমাদের দিনগুলো মানে আমার দিনগুলো কাটবে বা আমাদের দিনগুলো কাটবে। এরকম যদি চলতে থাকে আমার মনে হচ্ছে যে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, কারণ শক্তি যদি না পায় হয়তো বা একটা সময় উঠে বসতেও পারবে না। এরকম শুধু মনের মধ্যে উল্টো পাল্টা ভাবনা চিন্তা হচ্ছে। মাংসটা রান্না করতে করতে এইদিকে আবার একটু শাক বসিয়েছিলাম। এটা মেথি শাক ছিল। মানে যে যা বলছে খাওয়ার উপর দিয়ে আপাতত সুস্থ করার চেষ্টা চলছে। ট্রিটমেন্ট যতক্ষণ না অবধি স্টার্ট হয় আমরা খুব মুশকিল। কখনো আবার বলছে ভালো লাগছে, কখনো বলছে যে ভালো লাগছে না। সেদিন মামুনি এসছে, মামুনি ফোনে আমাকে বলছে পরে যে তোমার মায়ের, মামুনি যেদিন শুনেছে সেই দিনই বলেছে যে অবস্থা কিন্তু খারাপ, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ভর্তি করো। তো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা মানে করাটাও একটা অন্য রকমের হয়ে যাচ্ছে। যখন বলছে একটু ভালো লাগছে, আমার মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে। আবার মানে যখন আবার ওই রকম হয়ে যাচ্ছে 10-15 মিনিট 20 মিনিট পরে, আবার মনে হচ্ছে ভগবান কি করব। ছেলে মানুষ থাকা জানো তো বাড়িতে খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এটা এই মুহূর্তে এই সিচুয়েশনে এসে বোঝা যাচ্ছে যে একটা ছেলে মানুষ থাকা বাড়িতে কতটা ইম্পর্টেন্ট। আর দুদিন ধরে একটা প্রবলেম দেখছি সেটা হচ্ছে স্নান করার পরে চোখটা ভীষণই লাল হয়ে যাচ্ছে, আবার মানে আধ ঘন্টা 1 ঘন্টা পরে সেটা ঠিক হয়ে যাচ্ছে। মানে চোখের সমস্যা ছিল, তবে এখন আপাতত চোখের কোনো প্রবলেম নেই। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খেয়েছে, তারপর ওষুধ বলতে যে ড্রপ দিয়েছে সেগুলো দেওয়ার পরে এখন চোখের কন্ডিশন কোনো মানে অসুবিধা নেই, ঠিক আছে। আর আরেকটা প্রবলেম ছিল যেটা মায়ের, সেটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, যে কানের পর্দাতে একটা ফুটো রয়েছে, সেটার জন্য মাঝে মাঝে বমি হতো, আর মাঝে মাঝে কখনো কখনো প্রচণ্ড মাথা ঘুরিয়ে বমি হতো আর কি। তো সেইটা কানের থেকে হচ্ছে নাকি সেটাও দেখানো হচ্ছে। আগে যে প্রবলেমটা সেটা নিউরোলজিস্ট দেখানোর পরে সেটা বোঝা যাবে যে কিসের থেকে কী সমস্যা হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মায়ের জন্য, আমার মাকে যেন আমরা তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি।
আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে আছি, মাও রেস্ট নিচ্ছে। আমাদের মানে আরেকটা ডাক্তার দেখাতে যাব আজকে। তো আশিকে বলেছি কি জানিস, দিদাকে না আজকে ইসে করিয়ে চুড়িদার পরিয়ে নিয়ে যাব। এবার আশির উত্তরটা শোনো, কি বলছে। মা তোমার বুদ্ধি দাও না। কি বলছো বলো। চুড়িদার পরিয়ে কে নিয়ে যায় বুড়োদেরকে কেউ চুড়িদার পরিয়ে নিয়ে যায়? তারপরে আবার বলছে কি, আমি বলছি তোর দাদিও তো চুড়িদার পরে। বলছে দাদি তো মোটু, একটু গোলুমোলু, ওই জন্য দাদি। কি বললি বল? দাদি তো মোটু, তাই জন্য দাদিকে শুনতে লাগে। দিদা তো আর মোটু নয়। সবাই বলবে যে ওখানে গিয়ে এ মা কি বোকা, এই মেয়েটার মা নিজে, এই মেয়েটার মা তো খুব বোকা। কেন? নিজে দাদি মা তো চুড়িদার পরে না, তো সেই জন্য আমি বলছি কি আজকে চুড়িদার পরিয়ে নিয়ে যাব। এই জন্য কত কথা। ওর দাদি গোলুমোলু, ওর দাদিকে দেখতে ভালো লাগে। দিদা হচ্ছে দাদির থেকেও বুড়ো হয়ে গেছে। এসব বলে দিদাকে আজকে পরিয়ে দেখবি কত সুন্দর লাগে। দিদা একদম কিউটি দিদা হয়ে যাবে। দিদা আজকে চুলে হেয়ার কালার করেছে, তারপরে মোচা হবে, মোচা হবে। বিউটিফুল লাগবে না? মোচা হবে, বিউটিফুল লাগবে তো, মোচা লাগবে একদম মোচা। রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। মা আজকে চুড়িদার পরেছে, চুড়িদার পরিয়ে আজকে নিয়ে যাচ্ছি। রোগে চুড়িদার পরিয়ে ফেলেছি বলো। হ্যাঁ, একদম ফিট হয়ে যাবে ওষুধ খেলেই। হ্যাঁ ঠিক। একদিকে হাঁটবে তো আরেকদিকে চলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা এখন। চলো তাহলে এখন তাড়াতাড়ি নিয়ে বেরোই। তো বৌদি এসেছে, আরশি থাকবে হচ্ছে বৌদির কাছে, আর আমি আর মা যাব। চলো। আমার মামা শ্বশুর এসেছিল গাড়ি নিয়ে, আর এই গাড়িতে উঠতে গিয়ে মানে এতটাই দুর্বল হয়ে গেছে যে গাড়িতে উঠতে গিয়ে দেখো 3 মিনিট মতো লাগিয়ে দিয়েছে এইখানে, এইটুকু জায়গায় বসতে গিয়ে। উঠতে পারছে না, মানে শক্তি দিয়ে যে পাটা উঠিয়ে আরেকটা পা উঠিয়ে বসবে সেটা পর্যন্ত পারছে না। আর ডাক্তার কাছে নিয়ে যেতে যেতে তারপরে আর ব্লগ করা হয়নি, কারণ ডাক্তার যেটা বললো অ্যাট লাস্ট যে একটা মাইনর স্ট্রোক টাইপের হয়েছে, কিন্তু মায়ের সিমটমেও সেগুলোই বলছিল যে আমরা আমাদের চোখের সামনে মানে কিভাবে কি যে ঘটে গেল আমরা কল্পনাও করতে পারিনি। রাত 10টা অবধি, রাত প্রায় 10:30 অবধি আমি পাগলের মতো হন্যে হয়ে ওষুধ খুঁজছি। অ্যাকচুয়ালি এখানে থেকে যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধগুলো আমি ওইখান থেকে আনতে ভুলে গেছি। রাত 10টা অবধি আমি একা মেয়ে মানুষ পাগলের মতো ওষুধ খুঁজছিলাম রাস্তায়।